হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলু চিপস ঘরেই বানিয়ে ফেলেছি। মুচমুচে আলু চিপস। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো আমাদের অনেক সময় খেতে ইচ্ছে হয়, প্যাকেটিং জিনিস আমরা পছন্দ করি না, তখন ঘরেই বানিয়ে নিতে পারি। তো এই দেখো, দুটো বড় সাইজের, একটা বড় একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আমি। তো এটাকে ধুয়ে নিয়েছি চোচা ছাড়িয়ে। এবার এগুলোকে আমি বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখো এপাশ ওপাশ দেখা যাচ্ছে, এতটাই পাতলা করে কেটেছি। এখানে আমি কোনো কাটার বা কোনো গ্রেটার ইউজ করিনি, আমি বটি দিয়েই কেটেছি। এগুলোকে আমি 4-5 বার ভালো করে ধুয়ে নেব। আলুতে কষ থাকে, যতক্ষণ অবধি সাদা জল না বেরোবে ততক্ষণ আমি এটাকে কচলে কচলে ধুয়ে নেব। তো এই দেখো, জল ঝরতে আমি রেখে দিয়েছি, জল ঝরার জন্য। কেন কি, জল থাকলে এটা ভালো হবে না। কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। আলুতে আমি নুন দিইনি, কেন কি নুন দিলে পরে চিপসটা কিছুক্ষণ পরে নেতিয়ে যাবে। তারপরে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে অল্প করেই দেব, দিয়ে প্রথমে ভেজে নেব। এবারে আঁচটাকে আমি কমিয়ে নেব, না হলে মাঝখানে তুলতুলে থেকে যাবে, চারপাশ থেকে একদম লাল হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছ, আর বারবার এটাকে নাড়তে থাকতে হবে, একটার সাথে একটা যাতে লেগে না যায়। তো এই দেখো, কম আঁচে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। অনেক সময় আমাদের ইচ্ছে হয় যে অন্য কিছু একটা খাই, তো আমরা চাইলেই নিজের ঘরে কম খরচে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারি, তাই না বলো? তো এটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই দেখো, আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে আমি একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। এই করে করে আমি সবগুলোকে ভেজে নেব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ, আবারও দিয়ে দিলাম। আর একটা ঝাঁঝরি নিয়েছি, ওটা দিয়ে ভালো করে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে করে একটার গায়ে একটা না লেগে থাকে, তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। তো এইভাবে আমি সবগুলো আলুকে সুন্দরভাবে ভেজে নেব। আর এটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, কেন কি আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে এটা পুড়ে যাবে, ভালো হবে না, আর লাল লাল হয়ে যাবে, খেতে একটু তেতো তেতো লাগবে। তারপরে দেখো, সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বটি দিয়ে কেটেছি বলে কয়েকটা একটু এদিক এদিক হয়ে গেছে। তো এই দেখো, আমার চিপস ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজেই বুঝতে পারছো কীরকম মুচমুচে হয়েছে এগুলো। তো এগুলো তো আর দেখো, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। তো এগুলোকে এবার আমি একটু লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল লঙ্কা না, লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে এটাকে টচ করে নেব। তো দেখতেই পাচ্ছ, বাটিটাকে আমি ঝাঁকিয়ে নেব যাতে সবগুলো গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। তো আমার চিপসটা তৈরি হয়ে গেছে। আর এটাকে একটা একদম বয়ামের মধ্যে অনেক দিন রেখে দিলে পরে অনেক দিন ধরে খাওয়া যাবে, এটা নেতিয়েও যাবে না, আর এরকমই মুচমুচে থাকবে। একটা ঢাকনা, টাইট ঢাকনাওয়ালা বয়ামে রেখে দিলে পরে অনেক দিন পর্যন্ত যখন খুশি তোমরা চায়ের সঙ্গে এটা খেতে পারবে, বা এমনি সময় বসে বসে খেতে পারবে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা।